হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বং মৌরি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের সেই কাজ, একই ঘুম থেকে উঠে রান্না বান্না করা কাজকর্ম সব কিছু করতে করতে বোরিং হয়ে গিয়ে চলে গেছিলাম আমার বাড়ি বেশ কয়েকদিনের জন্য। কিন্তু ওখানে গিয়ে না একেবারেই রেস্টে গেছিলাম, কোনো ভিডিও করিনি, এডিট করিনি, কিচ্ছু না। তবে রান্নাবান্নাটা আমার বরাবরই পছন্দ, তাই এদিনে রান্না করছিলাম আর সাথে সাথে পোস্ট অফিস থেকে ফোন চলে আসলো। আর ভাবলাম এই একটা স্পেশাল দিন আমার জন্য, তো এই দিন তো ক্যামেরাটাকে অন করতেই হচ্ছে, তাই ক্যামেরাটাকে অন করে দিলাম। গুগল থেকে এই অ্যাডসেন্স প্রিন্টটা আসার জন্য কিন্তু প্রত্যেকে আমরা অপেক্ষা করি, প্রত্যেকে জানো সেটা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়। আর আমিও 1 বছর ধরে অপেক্ষা করছিলাম কবে সেটা আমার কাছে আসবে। আমার কাছে 2.5 মাসের মধ্যেই চলে আসার কথা ছিল, কিন্তু আমি বাকি যে প্রসেসিংগুলো হয় সেগুলো কিছুই করিনি, তাই এটা আসতে 1 বছর লেট হয়ে গেল। তো যাই হোক, দেরি হলেও তোমরা পাশে থেকো সব সময়, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এভাবেই আমার পাশে থাকবে, আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে থাকবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, যখন একেবারে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনটা ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু নুন আর একটু লেবুর রস মাখিয়ে রাখি, তাতে না চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। আর এখানে এসে বাড়িতে যখনই আসি তখনই আমি কিন্তু এই উনুনেই রান্না করি। এই মাটির উনুনে রান্নার টেস্ট না একটু অন্য রকমই হয়। আমার সাথে তোমরা কে কে একমত কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু এই মাটির উনুনে কাঠের জালে রান্না খেতে একটা আলাদা লেভেলেরই টেস্ট লাগে, যেটা কিন্তু গ্যাসে রান্নায় সেই টেস্টটা পায় না বলে মনে হয়। তবে উনুনে রান্না করতে আজকে বেশ কষ্টই হচ্ছে, কারণ অনেক মাস হয়ে গেল আমার এই উনুনে রান্নার অভ্যাস নেই, আর ভালো রকমই কিন্তু ধোঁয়া চোখে লাগছে। আর মাঝে মধ্যে যেটা সমস্যা হয়, উনুনটা নিভেও যায়। তাই মাকে ডেকে আনলাম, তুমি উনুনটাই জ্বাল দাও আর আমি এদিকে রান্নাটা করি। ভালো করে কষিয়ে কষিয়ে ধিমি জালে রান্না করব। ধিমি আঁচে রান্না করলে না রান্নার টেস্টটাও অনেকটা ভালো হয়, আর যদি তাড়াহুড়ো করা হয় কিন্তু রান্না একেবারেই ভালো হয় না। আর অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু মশলা বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি গ্রেভি করব না, তবে সামান্য একটু জল দেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর দেখো, ঢাকা খুলে নিয়েছি আর আমার চিকেনও রেডি হয়ে গেছে। এরপর কিন্তু রান্না বন্ধ করব না, আরও কিছু প্রিপারেশন করার আছে। এদিকে করে নিচ্ছি দুপুরে খাবার জন্য ডালের বড়া। মসুর ডালকে বেটে ভালো করে তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন তেলে গরম গরম বড়া ভেজে নেব। আর এদিকে দেখো, একটা পাখি কি সুন্দর করেই না বাসাটা তৈরি করেছে, আর এর মধ্যে কিন্তু পাখির ডিমও রয়েছে। একদম ছোট ছোট ডিম হয়েছে 3টে। আর দেখেছো পাখির বাসাটা কি সুন্দর করে করেছে, যাতে ঝড় বৃষ্টি না ঢুকে পড়তে পারে এই বাসার মধ্যে। তো চলো, ওদিকে বড়াটাও হয়ে এসেছে, একবার উল্টে দিয়ে তারপর আবার ভেজে নিলেই কিন্তু বড়া আমার রেডি। আর আজকে কিন্তু রাত্রে একটা স্পেশাল ডিনার বানাবো বলে ঠিক করেছি, তাই হাফ এখন বসিয়ে দিয়ে তারপর চলে যাব। আর এদিকে বড়া ভাজাটাও হয়ে গেছে আমার। এদিকে দেখো, রাত্রের জন্য বানাবো একটু চিকেন বিরিয়ানি। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু ম্যারিনেট চিকেনটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করেছিলাম, ধুয়ে নেওয়ার পর ওই নুন লেবু মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে পেঁয়াজ, আদা রসুন, চিকেন কারি মশলা, বিরিয়ানি মশলা, একটু গোলাপ জল, কেওড়া জল সমস্তটাই আমি কিন্তু চিকেনের মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এটা কষিয়ে নিয়ে জল দিয়ে চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর এই ছিল আজকে লাঞ্চের মেনু, গরম গরম বড়া, চিকেন, স্যালাড। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমার কিন্তু এদিকে বিরিয়ানির চিকেনটাও কিন্তু ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছিলো, সেটাকে নামিয়ে নিয়েছি। আর ওদিকে চাটুটাও গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে বাটিতে করে নিয়েছিলাম গরম দুধের মধ্যে একটু ফুড কালার, আর রয়েছে 1 চামচ গোলাপ জল আর 1 চামচের মতো কেওড়া জল। আর তারপরে মা ভাতটাও নিয়ে চলে এসেছে, একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতটাই কিন্তু আমি বিরিয়ানির লেয়ারে দিয়ে দেবো, তাতে আমার মনে হয় বিরিয়ানিটার টেস্টটা অনেকটা বেটার হয়। দেখো, যে
চিকেনের জুসটা ছিল সেটা কিন্তু আমি একদম হাঁড়ির তলায় দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি একদম গরম ধোঁয়া ওঠা ভাতের লেয়ারিং, আর তার উপরে চিকেন আর আলুগুলো দিয়ে লেয়ার করে নিচ্ছি। আমাদের বিরিয়ানির পরিমাণ কিন্তু খুবই কম, তাই একটা লেয়ারেই কিন্তু আমি এই সব আলু আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বিরিয়ানি বানালে টেস্ট কিন্তু একদম দোকানের মতোই হবে। আর আমি জানো তো দোকান থেকে বিরিয়ানি খুব একটা কিনে খাই না, যখনই আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমি কিন্তু একদম নিজেই বাড়িতে বানিয়ে নিই। কারণ দোকান থেকে ওই এক গাদা টাকা দিয়ে যে কোয়ান্টিটি আমরা পাবো বিরিয়ানির, সেই কোয়ান্টিটিতে আমাদের ঠিক মনও পোষাবে না। আর সেই টাকা খরচ করলে বাড়িতে যদি বানানো হয় প্রতিটা মানুষেরই প্রায় হয়ে যাবে। একটা জিনিস কি, বিরিয়ানি বানানো একটু সময় সাপেক্ষ, একটু বেশি সময় লাগে, কিন্তু টেস্টটাও তো খুবই ভালো হয়। যখন খাওয়া হয় তখন মনে হয় সমস্ত কষ্ট সার্থক হয়েছে। একটা জিনিস আমি বলি, হাঁড়ির মুখে কোনো রকম আটা, কোনো লেয়ার আমি কিচ্ছু করি না, জাস্ট একটা ভারী কিছু চাপিয়ে দিই। এখানে আমি নোড়াটা চাপিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পেলে দুপুরে কত বৃষ্টি হচ্ছিল, আর আমরা তার মধ্যেই বিরিয়ানিটা রেডি করছিলাম। আর এখন কিন্তু একদম রাত হয়ে গেছে, রাত্রেবেলা ডিনার করার পালা। আর এদিকে দেখো, এই মাত্র সবে ঢাকাটা খুলছি, বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। যদি তোমাদের খাওয়াতে পারতাম তবে তোমরা বুঝতে পারতে কতটা টেস্টি হয়েছে। কোনো রকম তামঝাম ছাড়াই একদম সিম্পল ওয়েতে আমি এইভাবে বিরিয়ানিটা বানাই, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যিই ভীষণ ভালো হয়। আমি বিরিয়ানির সাথে কোনো রকম রায়তা খাই না, কারণ আমি দই খাই না একেবারেই। তাই আমি না বিরিয়ানির সাথে একটা হারা চাটনি বানাই, যেই চাটনিটা তোমাদের একটু বাদেই দেখাবো। তো কারেন্ট ছিল না, লোডশেডিং হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো, তোমাদের দেখালাম। তো হারা চাটনিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, আমি সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চাটনিটাই আমি দিয়েছি একটা গোটা টমেটো বড় সাইজে, সেটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি, আর দিয়েছিলাম ধনিয়া পাতা, আর রয়েছে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ, এই 4 থেকে 5 কোয়া রয়েছে রসুন আর লবণ, কিচ্ছু না। তারপরে মিক্সিং জারে ব্লেন্ড করে নিলেই একদম কিন্তু চাটনি রেডি। তোমরা এগুলোর কোয়ান্টিটি, এই টমেটো ধনেপাতার কোয়ান্টিটি কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তোমরা যেমন যতজন খাবে সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারো। বিরিয়ানির সাথে এই হারা চাটনি না হলে কিন্তু বিরিয়ানিটাই আমার ঠিক জমে না। আর সাথে নিয়ে নিয়েছি স্যালাড, আর দেখো আলুটা, চিকেনের লেগ পিসটা, আমি তো ভয়েস ওভারটা অনেকটা পরে দিচ্ছি, আর এই বিরিয়ানিটা দেখে কিন্তু রীতিমতো আমার এখনই জিভে জল চলে এসছে। তো তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমি এবার খাওয়া দাওয়া শুরু করি, অনেকক্ষণ সামনে প্লেট নিয়ে বসে আছি, আর অপেক্ষা করা যাচ্ছে না। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।